চুল কালো করতে এবং ডগ না ফাটতে আর খুশকি দূর করতে এই আয়ুর্বেদিক তেলটা আমি বাড়িতে তৈরি করেছি। তো এই তেলটা আমি প্রায় সময় করি। আজকে মনে হলো তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করি। এই তেলটা বানানোর জন্য আমার লেগেছে মেথি, কালো জিরে, নিম পাতা, আমলকি, জবা ফুল, জবা পাতা, পেয়ারা পাতা আর হচ্ছে তোমার ভিঙ্গরাজ। এই সমস্ত কিছু নিয়ে আমি এই তেলটা তৈরি করেছি। তো তোমাদেরকে দেখাই, দেখে নাও। প্রথমে আমলকি দুটো নিয়েছি আমি আমলকি। তো আমলকি নিয়েছি, তারপরে হচ্ছে তোমাদের প্রত্যেকটা উপকরণ আমি দেখিয়ে দেব হাতে করে নিয়ে। এটা হলো ভিঙ্গরাজের পাতা। তো এটা অনেকটা নিয়েছিলাম, সমস্ত কিছুই উপকরণ। তারপরে ওটা ভিঙ্গরাজের মানে ফুল সমেতই দিয়ে দিয়েছিলাম, তো খুব সুন্দর। তারপরে নিয়েছিলাম নিম পাতা। তো নিম পাতা হচ্ছে কি বলো তো, নিম পাতার রস যে তিতো ভাবটা, ওটা চুলের না ভীষণ উপকারী। আর পেয়ারা পাতা হলো চুলকে ভীষণভাবে না সিল্কি করে পেয়ারা পাতা। তো তার জন্য পেয়ারা পাতা নিয়েছিলাম। আর নিয়েছি জবা পাতা। জবা পাতাও প্রচুর পরিমাণে চুলকে শাইনিং করে আর ব্ল্যাক করে। মানে জবা পাতা যদি কোনোভাবে, জবা ফুল তো কালো করেই, কিন্তু জবা পাতাটাও অনেকটা পরিমাণে মানে কালো করে। জবা পাতা বেটে তোমরা মাথায় মাখতে পারো, ভীষণ ঠান্ডা আর কালো হয়, সিল্কি হয় প্রচণ্ড। আর মেথি হচ্ছে চুলে মাথার ভিতরে যে ছোট ছোট ডিমি একটা হয় না, চুলকায়, তো মেথি মাখলে না ওটা হয় না। আর এই আমলকিকে ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি, ছোট ছোট করে কেটে পিস করে নিচ্ছি। ওর ভিতরে দানাটা আছে, তো তাই ছোট ছোট করে কেটে পিস করে নিচ্ছিলাম। আর ছোট ছোট করে পিস করে আমলকির রসও খুব উপকারী, আমলকি ভীষণ পরিমাণে উপকারী। তারপরে তেলটা বানাতে আমি নিয়েছি লোহার কড়া। তো লোহার কড়া তোমরা হয়তো ভাবতেই পারো যে লোহার কড়া কেন। লোহার মধ্যে যে আয়রনটা থাকে, সেই আয়রনটা আমাদের চুলের পক্ষে প্রচণ্ড পরিমাণে উপকারী লোহার কড়া। তো আমি মেহেন্দি মানে যেটাকে হেনা বলে, আমি এটা মাথায় যখন করি সেটাও আমি লোহার কড়াতেই করি। আর এই যখন তেল বানাই সেটাও আমি লোহার কড়াতেই তেলটা বানাই। আর আমি এই তেলটাই বাড়িতে বানিয়ে রেগুলার ব্যবহার করি। তো আমি তেলটা প্রথমে নিয়ে নিচ্ছি। এটা আমি নিয়েছি একদম উত্তম প্যারাশুট অয়েল, যেটা কোকোনাট, একদম নারকেল, পিওর নারকেল তেল, সেটা নিয়েছি আমি 100 গ্রামের মতো। তো ওই উপকরণগুলো যে আমি নিয়েছি সমস্তটাই 100 গ্রামের জন্যই নিয়েছি প্রত্যেকটা উপকরণ। তারপরে নিলাম, তেলটা একটু গরম করছিলাম, মানে তেলটা বেশ ওই দেখছো কি সুন্দর মানে ফেনা 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 ভাব এসেছে। তারপরে আমি দিয়ে দিলাম কালো জিরে, মেথি। তো ওই দুটো একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি সমস্ত উপকরণগুলো দেবো। তো কখন কোনটা দিচ্ছি না দিচ্ছি তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আর এই যে তেলটা ফুটছে না লোহার কড়ার মধ্যে, দেখবে তেলের রঙটা না তোমার অনেকটা পরিমাণে কিরম একটা লালচে লালচে মতো ভাব আসবে, কালো কিন্তু হবে না, কোনো মতেই তেলটা কালো হবে না। এরপরে এবার একটা একটা করে সমস্ত উপকরণ দিয়ে দিলাম আমলকিটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে দেব আমি আমলকিটা। দেখো ভাজা ভাজা হবে, একটু লালচে লালচে ভাব আসলে তারপরে সমস্ত উপকরণগুলো আবার দেবো। তারপরে দিচ্ছি আমি নিম পাতার রস চুলের জন্য প্রচণ্ড পরিমাণে উপকারী, ভীষণ পরিমাণে উপকারী নিম পাতার রস। তারপরে দিয়ে দিলাম পেয়ারা পাতা। তো পেয়ারা পাতাটা হচ্ছে ছোট ছোট করে কুচো করে নিয়েছি আমি, নিম পাতাটা আর কুচো করিনি, কিন্তু পেয়ারা পাতাটা কুচো করে নিয়েছিলাম। তারপরে দিলাম আমি জবা ফুলের পাতাগুলোকেও আমি ছোট ছোট করে কুচো করে নিয়েছিলাম। জবা ফুলের পাতাগুলো দিচ্ছিলাম, কুচো করে নিয়েছিলাম ছোট ছোট করে। তারপরেই দিলাম ভিঙ্গরাজের পাতা।
তারপরে দিলাম জবা ফুল। জবা ফুলটা আমি নিয়েছিলাম 5 থেকে 6টা জবা ফুল নিয়েছিলাম। আর নিয়েছিলাম পেয়ারা পাতা 4টে, জবা ফুলের পাতা 4টে, নিম পাতা 2টো ছোটো ডাল, আর ভিঙ্গরাজের ডাল নিয়েছিলাম 2টো, আর মেথি আর কালো জিরে পরিমাণ মতো নিয়েছিলাম, অল্প, মানে ধরো 1 চা চামচ করে নিয়েছিলাম মেথি আর কালো জিরে। এই তেলটা 100 গ্রাম তেলের জন্য আমি এই রকম উপকরণগুলোই নিয়েছিলাম। তারপরে এই যে ফুটছে দেখো, মানে একদম লাল লাল করে ভাজা ভাজা হবে। আস্তে, খুব জোরে দেবে না, দিলে তেলটা তাড়াতাড়ি পুড়ে যাবে। আস্তে দিয়ে ওটাকে মানে রসটা বার করার জন্য ধীরে ধীরে বারবার নাড়তে থাকবে। বারবার নাড়লে কি হবে বলো তো, নিচেরগুলো নয়তো হয়ে যাবে, উপরেরগুলো কাঁচা থেকে যাবে। বারবার নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখো কেমন রঙটা বদলে আসছে, আস্তে আস্তে কালো কালো হয়ে যাচ্ছে, পাতাগুলো কেমন সবুজ সবুজ থেকে কীরকম সাদা সাদা হয়ে যাচ্ছে, আর আমলকিটা তো পুরোই সাদা হয়ে গেছে। ফুটে ফুটে তেলটা কিন্তু অনেকটা পরিমাণে কমে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ অনেকটা পরিমাণেই কমে যাচ্ছে ফুটে ফুটে। তো এইভাবে তেলটা ফুটতে থাকুক কিছুক্ষণ, তারপরে তোমাদেরকে আবার দেখাবো। গ্যাসটা আস্তে দিয়ে দিলাম আমি, একদম আস্তে দিয়ে করবে, বেশি জোর দিলে তেলটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবার গ্যাসটা বন্ধ করে এটা একটু ঠান্ডা হতে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি আমি, এখন দিয়ে না, আর তেলটা একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর এ দেখো ছেঁকে নিচ্ছি একটা কাঁচের বাটিতে। কাঁচের জিনিসে তেল রাখলে, এই তেলটা রাখলে কি বলো তো, মানে অনেক দিন থাকে। কাঁচের বাটির মধ্যে বা কাঁচের কোনো ডাব্বার ভিতরে যদি রাখা যায়, বোতলে এরকম কিছুতে, তো সেই তেলটা অনেক দিন ভালো থাকে। আর এই তেলটা তোমরা তৈরি করে অনেক দিন ব্যবহার করতে পারবে। এবার দেখো 100 গ্রামের জন্য আমি এই উপকরণগুলো নিয়েছিলাম। এবার তোমরা যদি তেল বাড়াও বা কমাও, তার জন্য উপকরণগুলো একটু কমিয়ে বাড়িয়ে নেবে, তাহলেই হবে। আর এই চিপে 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 তেলটা বার করে নিচ্ছিলাম আমি, ছাঁকনি দিয়ে ছেঁকে চিপে চিপে তেলটা বার করে দিয়েছিলাম। তো 100 গ্রাম তেলটা আমি তৈরি করেছি, আমার 1 বাটি হয়েছে। তোমাদেরকে আমি দেখাবো পুরোটা। একশো গ্রাম তেলের জন্য আমি যেটা নিয়েছিলাম উপকরণগুলো, তো তেলটা আমার 1 বাটিই হয়েছে। ছোটো বাটি, ছোটো খুব একটা ছোটো না বাটিটা, 1 বাটি হয়েছে। এই দেখো 1 বাটি হয়েছে তেলটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তেলটা আরেকটু ঠান্ডা হলে তারপরে আমি একটা কাঁচের জারের মধ্যে ভরে দেব। বলো কেমন লাগছে তেলটা। তো এটা তোমরা ব্যবহার করতে পারো অবশ্যই, খুবই সুন্দর। আমি ব্যবহার করি, আমার মেয়েও ব্যবহার করে প্রচণ্ড পরিমাণে, ভালো। চুল কালো হয়, শাইনি হয় এবং চুলে গ্রোথ বাড়ে, সঙ্গে চুলের ডকও ফাটে না, আর সঙ্গে তোমার চুল চ্যাটচ্যাটও করে না। এই তেলটা মাখলে মনে হয় না যে চুলটা অনেক চ্যাটচ্যাট করে না, এমনি নারকেল তেল মাখলে যে চ্যাটচ্যাট করে, সেই চ্যাটচ্যাটটাও করে না। তো এইটা, যে সমস্ত উপকরণগুলো আমি এই তেলটার জন্য ব্যবহার করেছি, প্রত্যেকটা উপকরণই এত কাজ করে চুলের জন্য, ভীষণ ভীষণ পরিমাণে উপকারী সমস্ত কিছুই। তো নেক্সট ভিডিওর জন্য তোমরা ওয়েট করো, সাবস্ক্রাইব করো অবশ্যই।